কুজারগাঁও হাওরের বুকের গল্প। আজকে আমরা এসেছি এমন একটি জায়গা যার নাম শুনলে মনে হবে খুঁজে পেলেই পাওয়া যায়, না পেলে তাকে দূরের কোনো ভুলে যাওয়া মানচিত্রের কোণে। নামটি কুজারগাঁও। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই গ্রামটি বাংলাদেশের সেই সব গ্রামগুলোর একটি যেগুলো মানচিত্রে আছে, মানুষের মনে আছে, কিন্তু সরকারের দরখাস্তে ফাইলে নেই। কুজারগাঁও হলো হাওরের বুকে উঁচু একটি জমির উপর স্থাপিত ছোট্ট একটি আশ্রয়। চারিদিকে পানি, মাঝখানে মানুষ। পুরো এলাকা জুড়ে শুধু নিস্তব্ধ জলরাশি। বর্ষায় যেন সমুদ্র, শুষ্ক মৌসুমে যেন লম্বা লম্বা দুলুমাকা কাদা, আর মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই গ্রাম, যাকে দেখলে মনে হয় পৃথিবীর শেষ মানুষরাও হয়তো এখানে এসে টিকে থাকতে পারবে। এখানে মানুষের সংখ্যা প্রায় 2000, তার মধ্যে ভুটান প্রায় 700। সংখ্যায় ছোট হলেও তাদের কষ্টের ইতিহাস যেন এক বিশাল বই। গ্রামটিতে মুসলমান বলতে গেলে নেই, সবাই হিন্দু ধর্ম বিশ্বাসী। তাদের মন্দির আছে, উৎসব আছে, আছে প্রার্থনা, আছে ধর্মীয় সংস্কৃতি। ধর্ম তাদের শক্তি, কিন্তু জীবন তাদের পরীক্ষা। এখানে নেই রাস্তাঘাট। হাওরের মাঝে মানুষদের রাস্তাঘাটের উপর অভিযোগ করা মানে যেন পানি দেখে মাছের কাছে বৃষ্টির গল্প বলা। এখানে কারো বাড়িতে গেলে নৌকা লাগে, আবার পানি কমে গেলে লাগে পা, লাগে কাদা, লাগে হাঁটুর চেয়ে উঁচু জল ভেজা পথ। আপনারা হয়তো শহরে অনেক হিসেব করেন, গাড়ি পার্কিং নাই, সেতুতে জ্যাম, ব্রিজের টুল, কিন্তু কুজারগাঁওয়ের মানুষের হিসাব একটাই। আজ বাড়ি থেকে বাজারে যেতে হলে কোন পথে গেলে একটু কম কাদা মারাতে হবে? আজ স্কুলে যাওয়ার সময় নৌকা পাওয়া যাবে তো, নাকি হাঁটতেই হবে? আজ অসুস্থ হলে নৌকা পাবো তো, নাকি নৌকা ভাড়া করতে করতে রুগীর শেষ নিঃশ্বাস ফেলবে? এখানে কমিউনিটি ক্লিনিক নেই, কোনো ডাক্তার নেই, কোনো নার্স নেই, কোনো প্রাথমিক চিকিৎসা নেই। শুধু অসহায় মানুষের মনের ভরসা, হয়তো ভালো হয়ে যাবে, আর যদি না হয় তাহলে নৌকা। নৌকা না থাকলে অপেক্ষা। অপেক্ষা মানে অনেক সময় জীবন আর অপেক্ষা করে না। একজন মা বলেছিলেন, মাইয়া অসুস্থ হলে এক পলকও ঘুমাই না। পানি না থাকলে নৌকা চলে না, আর পানি বেশি হলে নৌকা টাল খায়। কোনটা বাঁচায় কেউ কইতে পারে না। শুধু মনে হয় এরা যেন জীবনের নদীর উপর নৌকা চালাচ্ছে, যেদিকে স্রোত নিয়ে যায় সেদিকেই যেতে হয়। শিক্ষার কথা যদি বলেন, কুজারগাঁওয়ের সবচেয়ে আনন্দের জায়গা হলো নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়। এই স্কুলটি হাওরের বুকে দাঁড়িয়ে আছে, যেভাবে মনে হয় জ্ঞানের আলো এভাবেই যেন পানির উপরে পাশে। কিন্তু স্কুলে যাওয়ার সহজ নয়। বর্ষায় নৌকায় যেতে হয়, আর পানি যখন কমে যায় তখন খাতা পিন দেওয়া হয়, কাদামাটি কেটে হাঁটতে হয়। একটি ছেলে বলেছিল, স্যার আমরা তো মানুষ, কিন্তু আমাদের পায়ের নিচে মাটি অনেক সময় মানুষ থাকে না। পা দিলে কাদা উঠে, কাদা গেলে গন্ধ উঠে, তবুও আসে। এই কথা শুনলে ব্যথা লাগে। কি অসাধারণ দৃঢ়তা, কি অদম্য মনোবল। এদের দেখে মনে হয় বই হাতে নিলে তারা শুধু পড়াশোনা করে না, তারা জীবনের সঙ্গে যুদ্ধ করে। গ্রামে একটি বাজার আছে, কিন্তু বাজার প্রায়ই বন্ধ থাকে। কেন বন্ধ থাকে সেই প্রশ্ন করলে উত্তর আসে, ক্রেতা নেই, পথ নেই, নৌকা নেই, দাম নেই। শহরের ব্যবসায়ীরা যে লাভ নিয়ে কথা বলেন, এখানে মানুষ কথা বলে আজ বাঁচার মতো কিছু কেনা বেচা হয়েছে কি না। আবার আছে বিস্মিত করার মতন সৌন্দর্য করজ বাগান। দেখলে মনে হবে অপরূপ স্বর্গ। হাওরের মধ্যেখানে যেন সবুজের এক অদ্ভুত জগৎ। আকাশ নীল, তার প্রতিফলন পানিতে, আর মাঝখানে করজ বাগানের মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা সবুজ সৌন্দর্য। অনেকে দূর থেকে এসে শুধু একটা ছবি তুলে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে আর বলে, এমন সুন্দর জায়গা আগে দেখলাম না। কিন্তু সেই সুন্দর জায়গার পাশে আছে মানুষদের কান্না, আছে সংগ্রাম। প্রকৃতি দিয়েছে অপার সৌন্দর্য, কিন্তু মানুষ দেয়নি উন্নয়ন। গ্রামটি যদি সরকারের একটু নজরে পড়তো, একটি রাস্তা যদি থাকতো, একটি রাস্তা যদি হতো, একটি ক্লিনিক যদি হতো, একটি স্বাস্থ্যকেন্দ্র যদি থাকতো, একটি পর্যটন সুবিধা যদি তৈরি করা যেত, তাহলে কুজারগাঁও হতো জামালগঞ্জের গর্ব, দেশের গর্ব, পর্যটকদের প্রিয় জায়গা। কিন্তু আফসোস, এখানে উন্নয়ন শুধু গল্পে আসে, বাস্তবে নয়। মানুষ বাঁচে লড়াই করে, পানি আসে পানি যায়, কিন্তু উন্নয়ন আসে না। কুজারগাঁও আমাকে একটাই কথা বাবায়, আমরা উন্নয়নের কথা যত বলি, উন্নয়ন অনেক সময় সেসব গড় পর্যন্ত পৌঁছায় না যাদের কাছে তার সবচেয়ে বেশি দরকার। এই গ্রামের মানুষের মুখে হাসি আসবে সেদিন, যেদিন তারা কাদা মারিয়ে নয় রাস্তায় হাঁটতে পারবে, যেদিন তারা অসুস্থ হলে নৌকা নয় অ্যাম্বুলেন্স ডাকতে পারবে, যেদিন তাদের শিশুরা নতুন বই নিয়ে কাদার বইয়ে নয় আনন্দে স্কুলে যাবে, যেদিন করজ বাগান শুধু সৌন্দর্যের জায়গা নয় আয়ের উৎসবে। কুজারগাঁও আমাদের শেখায় উন্নয়ন মানে শুধু ব্রিজ, রাস্তা, বিল্ডিং নয়। উন্নয়ন মানে মানুষকে মানুষ হিসেবে দেখা, তাদের কষ্ট বোঝা, তাদের পাশে দাঁড়ানো, আর সবচেয়ে বড় কথা তাদের শোনা। আজকের এই ভিডিওতে কুজারগাঁওয়ের হয়ে আমি শুধু একটা আবদার রাখতে চাই, যারা সিদ্ধান্ত নেন তারা যেন একবার এই গ্রামটি দেখেন, এখানকার মানুষের হাত ধরেন, বুঝেন, বিশ্বাস করেন, আর তাদের জন্য একটি ভালো বাসযোগ্য জীবন তৈরি করেন। হাওরের মাঝখানে কুজারগাঁও দাঁড়িয়ে আছে যেন এক বুক সোজা করে
করে জীবনের কাছে বলছে, তুমি যত পানি দাও কাল আবার আমি দাঁড়াবো। এই দৃঢ়, এই সাহস, এই মানুষেরা এরা আমাদের শক্তি। আমরা চাই তারা বাঁচুক, আমরা চাই তারা হাসুক, আমরা চাই তাদের জীবনও একদিন বলুক হাওরের বুকে নয় উন্নয়নের বুকে কুচারগাঁও দাঁড়িয়ে আছে।